আসসালামু আলাইকুম, আমি তোমাদের আকাশ ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আগামী কয়েকদিনের ভিতরেই হচ্ছে যে তোমাদের শেষ প্রিপারেশন চলতেছে সাস্টের। আমি জানি হয়তো তুমি যখনই ভিডিওটা দেখে থাকো হয়তো তোমার হাতে আর 3 থেকে 4 দিনের মতো সময় থাকবে। তো এই লাস্ট মোমেন্টে আসলে ভাইয়া কী পড়তে হবে, কী ছাড়তে হবে, কী পড়া যাবে না, কী করা যাবে না, এই সামগ্রিক বিষয় নিয়ে হচ্ছে আজকে ভিডিওটি। জাস্ট কিছুটা সময় আমাকে দাও, ইনশাল্লাহ তোমাকে যে বিষয়গুলো বলবো বা গাইডলাইনগুলো দিব সেগুলো যদি মেনে চলতে পারো ইনশাল্লাহ তুমি সাস্টে একটা ভালো কিছু করতে পারবে। তো চলো শুরু করা যাক। সাস্ট লাস্ট টাইম প্রিপারেশনের আমাদের প্রথম যে পয়েন্টটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে ভাইয়া ডোন্ট গেট আপসেট। ঠিক আছে, আমি জানি তোমরা যারা ভিডিওটা ক্লিক করেছো অলরেডি তোমরা হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষা দিয়েছো, জাবি দিয়েছো, জগন্নাথে দিয়েছো, বুয়েটে দিয়েছো, সিকেরুয়েট কিছু কিছু পরীক্ষা হয়ে গিয়েছে, সেগুলোতে দিয়েছো। তো আমি ধরে নিতে পারি যে তোমাদের পরীক্ষাটা আশানুরূপ হয় নাই। ঠিক আছে, বিশেষ করে ঢাবিতে যারা পরীক্ষাটা খারাপ করেছো আমি জানি তোমরা অনেকে হতাশ রয়েছো, বিশেষ করে ফিজিক্সটার জন্য। আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছিলাম যে ভাইয়া ঢাবি ফিজিক্সটা কিন্তু কঠিন হবে, কঠিন হবে। দেখো এক্স্যাক্টলি কিন্তু সেটাই হয়েছে। যারা আমার কথা ভাইয়ার কথা শুনছো তারা ভালো করতে পারছো, যারা ভাইয়ের কথা শোনো নাই তারা হয়তো ভালো করতে পারো নাই। বাট যেটাই হোক না কেন, তোমার ঢাবি ভর্তি পরীক্ষা বা অন্যান্য ভর্তি পরীক্ষা ভালো হোক খারাপ হোক, জাস্ট আপসেট হয়েও না ভাইয়া। ঠিক আছে, হতাশ হয়েও না। ঠিক আছে, তোমার জন্য নতুন নতুন আরও কী কী রাস্তা খোলা আছে সেটা তুমি বের করো। ঠিক আছে, আর উপরওয়ালার উপর ভরসা রাখো। তোমার হাতে এখনো সাস্ট আছে, তারপর হচ্ছে তোমার সাথে জিএসটির মতো এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, তোমার হাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো এতগুলো সাবজেক্ট আছে। তো তুমি পারবা না? এখনো চবি রাবি এখন কতগুলো সিট এখনো তোমার জন্য রয়ে গেছে। তো সব ভিডিওতে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে ভাই হতাশ হয়েও না, ডোন্ট গেট আপসেট। পড়াশোনার রিদমটা ঠিক রাখো। ঠিক আছে, রিদমটা ঠিক রাখো। অলরেডি অনেক কিছু পড়ে ফেলছো, অনেক কিছু জানো, অনেক কিছু দেখছো, অনেক কিছু পড়ছো। ঠিক আছে, তো আসলে নতুন কিছু পড়ার তেমন কিছু নাই, নতুন কিছু পড়তেও বলবো না তোমাকে। জাস্ট আগে যেগুলো পড়ছো সেগুলোই হচ্ছে যে পড়তে বলবো। জাস্ট কিছু স্ট্র্যাটেজি মাথায় রাখবা, তাহলে ভাইয়া হবে। এরপর সেকেন্ড পয়েন্টে আসো। আমি এই জিনিসটা খেয়াল করলাম যে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করতেছো, এই জিনিসটা মানে তোমাদের ভিতরে দেখতেছি যে তোমাদের কথাটা এরকম যে ভাইয়া সাস্ট পরীক্ষা মানে অনেক কিছু, বিশেষ করে যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলে তারা তো মানে একদম সাস্ট বলতে মনে করে যে একদম মানে সেই লেভেলে কঠিন প্রশ্ন হবে, সেই লেভেলের মানে কাটমার্ক অনেক বেশি থাকবে, অনেক কঠিন প্রশ্ন করবে, কিছুই পারবো না, এই হ্যান ত্যান। তো ভাইয়া দেখো যতটা কঠিন ভাবতেছো ততটাও না, আসলে এতটাও কঠিন না সাস্টের অ্যাডমিশন। ঠিক আছে, হয়তো বিগত কয়েক বছর ধরে আমরা হয়তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমাদের আইডিয়া দিতে পারতেছি না, তারপরও যে এমন না আহামরি না যে একদম কঠিন হয়ে তুমি মানে কিছু অ্যান্সার করতে পারবে না, এমন হবে না। ঠিক আছে, তো এটা সবার আগে মাথায় ঢোকাও যে তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, জাস্ট আরেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো মনে করো সাস্টকে। ঠিক আছে, আহামরি কঠিন তুমি যদি চিন্তা করো তুমি কিন্তু যুদ্ধে নামার আগেই অর্ধেক হেরে গেছো। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে তুমি আগেই হেরে যেও না ভাইয়া। ঠিক আছে, তুমি আগে চিন্তা করো না যে আহামরি খুব কঠিন হবে। ঠিক আছে, এই চিন্তাটা আগে বাদ দাও। এরপর আমি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতেছি যে কী করবা আর কী করবা না। তো এখন আসো এই লাস্ট 3-4 দিনে আসলে তোমার রিভিশন স্ট্র্যাটেজি কী হবে। আমি আগেও বলেছি যে হচ্ছে যে এখন নতুন কিছু কিন্তু তোমার পড়ার সময় নাই বা হাতে ওরকম স্কোপ নাই, যা পড়ছো এনাফ, মোর দ্যান এনাফ। জাস্ট কিছু জিনিস খেয়াল করতে হবে রিভিশনের সময়। ঠিক আছে, তো ফিজিক্সের ক্ষেত্রে যে কাজটা করবা ভাইয়া, ফিজিক্সে হচ্ছে যে তুমি তো এতদিনে যা পড়ার পড়ছো, এখন হচ্ছে ফর্মুলাগুলো একটু ভালো করে পড়বা। মাথায় রাখবা সাস্টের জন্য বা যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য 2টা ফর্মুলা, ঠিক আছে, 2টা চ্যাপ্টারে 2টা ফর্মুলা এক করে তোমার হচ্ছে ম্যাথ বেশি আসে। এগুলো তুমি যখন সিকিউরিটি কোশ্চেন ব্যাংকটা ফলো করবা, বুয়েটের কোশ্চেন ব্যাংক ফলো করবা, সাস্টের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো ফলো করবা, আমার কথাটা ভাইয়া তুমি মিলাতে পারবা। সাপোজ আমরা যদি দেখি যে সাপোজ কোন একটা হচ্ছে মার্বেল, তোমার কি হচ্ছে মার্বেল হচ্ছে তোমার গড়ায় গড়ায় যাচ্ছে। ঠিক আছে, মার্বেল একটা সমতল রাস্তা দিয়ে গড়ায় গড়ায় চলতেছে এবং কোন একটা হয়তো হাইট থেকে আগে পড়ছে। তো এই ধরনের কোশ্চেন থাকবে, এই ধরনের কোশ্চেনে বলবে তোমার হচ্ছে যে বেগ কত বা এই টাইপের কোশ্চেন কত, তোমাকে দেখবা যে তুমি এরকম হাফ এমভি স্কোয়ার সমান সমান হচ্ছে তোমার আরেকটা ফর্মুলা সাপোজ হচ্ছে এমজি, এই টাইপের কোনো একটা 2টা ফর্মুলা একসাথে করে তোমাকে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে সাপোজ হচ্ছে আমার একটা বরফ বলতেছে, একটা নির্দিষ্ট হাইটকে বরফ বলতেছে, তখন সেই ক্ষেত্রে হবে এমজি ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা, মানে তাপ যতটুকু ছাড়তেছে বা তাপের জন্য যে সূত্রটা এমএস ডেল থিটা সেটা হবে হাইটের জন্য আমার যে বিবশতি সেটা সমান। তো এই সূত্র এক করে তোমাকে কোশ্চেন দিবে। মোট কথা হচ্ছে ফিজিক্সটা এরকমই, ইঞ্জিনিয়ারিং ফিজিক্সটা এরকমই যে তোমাকে 2টা বা 3টা চ্যাপ্টারের ফর্মুলা বা হচ্ছে কনসেপ্টগুলো একসাথে করে তোমার একই ম্যাথের ভিতরে অ্যাপ্লাই করতে হয়। তো এই জন্য তুমি যত বেশি সিকিউরিটি কোশ্চেন সলভ করবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা, বুয়েটের কোশ্চেন সলভ করবা, তত কিন্তু তুমি আইডিয়া পাবা এবং সাথে হচ্ছে যে অবশ্যই ফর্মুলাগুলোর প্রতি একদম মানে খুব ভালো ফোকাস রাখা লাগবে। এটা হলে আশা করি ফিজিক্সে খুব বেশি পেন খাবা না, মোটামুটি পারবা।
এবং কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রি ক্ষেত্রে আসলে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে কেমিস্ট্রিটা সেক্ষেত্রে হচ্ছে তোমার অনেকটাই একদম যে ম্যাথ দিয়ে উড়াই ফেলবে এমন কিছু চিন্তা করার কিছু নাই। হয়তো দেখা যাবে যে 50% ম্যাথ থাকবে, 50% কিন্তু আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন থাকবেই। তো তুমি ভার্সিটির জন্য যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো পড়ছো সেগুলো আবার নতুন রিভিশন দাও, যেগুলো মুখস্থ টাইপের কোশ্চেন, বিওডি এর মান কত, সিওডি এর মান কত, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো করো। এরপর পিপিএম এর ম্যাথ, তারপর হচ্ছে আমাদের শতকরার ম্যাথ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, জারণ বিজারণ এগুলো একটু দেখো, মোটামুটি কেপি কেসি এগুলো একটু দেখো, তাহলে আশা করি কেমিস্ট্রি নিয়ে খুব বেশি সমস্যা হবে না। আর বিশেষ করে যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বলি সেক্ষেত্রে রিয়েকশন মেকানিজম, ঠিক আছে, রিয়েকশন মেকানিজম, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন হচ্ছে কি বলে যোগের নাম, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করলেই হয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল সাস্টেনমেন্টটা তুলনামূলক একটু কঠিন বাকি তিনটার তুলনায় আমার কাছে যেটা মনে হয়। তো ম্যাথটা হচ্ছে যে তুমি যদি সোলি ভার্সিটি ভার্সন নিয়ে থাকো তোমার জন্য আসলে একটু টাফ হবে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে বুয়েটের বা সিকিউরিটির কোশ্চেন ব্যাংকটাই জাস্ট দেখে যাও, আর নতুন কিছু দেখা দরকার নাই। আর যারা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন নিয়েছিলে তারা হচ্ছে যে অ্যাডমিশন গাইড তো পড়বাই, সাথে হচ্ছে কোশ্চেন ব্যাংক ফলো করবা, তাহলে আশা করি হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন গাইডগুলো আছে সেগুলো ফলো করবা, তাহলে সেখান থেকে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের আর শর্টকাট বিভিন্ন ধরনের হচ্ছে ক্যালকুলেটিক্স এগুলো দেখতে পারবা। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে বায়োলজি। এখন ভাই বলতে পারো যে ভাই বায়োলজি দেখাবো না ইংলিশে দেখাবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি সাস্টের যে বায়োলজি দেখাও, কারণ এক্ষেত্রে তোমার সাবজেক্টটা তুমি সব সাবজেক্টে চয়েস দিতে পারবা। আর ইংলিশটা ভাই অ্যাডমিশনে ইংলিশ, এখানে বেশি রিস্ক নেওয়ার কিছু নাই। বায়োলজি তুমি অনেক পড়ছো, ইন্টার থেকে পড়তেছো, কাজে বায়োলজি নিয়ে খুব বেশি পেন খাওয়ার কিছু নাই। বায়োলজিতে যা যা পড়ছো ওই মেন বইটাই রিডিং করো, বারবার মেন বই রিডিং করো, সাথে সাস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখো যে কী টাইপের কোশ্চেন হয়, কোথা থেকে কোশ্চেন হয়, তাহলে মোর দেন এনাফ। যদি এই কাজগুলো করতে পারো ইনশাআল্লাহ রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপর আমাদের 4 নম্বর পয়েন্টে যেটা সেটা ক্যালকুলেটর। আমরা হচ্ছে যে একটু ভালো করে লেটেস্ট যে নিউজটা আসছে সেটা একটু দেখে নিবা। আমি যতটুকু জানলাম সেটা হচ্ছে FX100 মডেলের নিচে হচ্ছে তোমাকে ইউজ করতে হবে, এর উপরে তুমি ইউজ করতে পারবা না। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, যে সার্কুলারি দেওয়া থাকবে বা হচ্ছে নতুন যে নির্দেশনা আসছে সেগুলো একটু ভাই খেয়াল করবা। আমার জানা মতো FX100 ক্যালকুলেটর নিচে কিন্তু তুমি উপরে কিন্তু ইউজ করতে পারবা না, সেক্ষেত্রে EX, ঠিক আছে, এই পাওয়ারফুল ক্যালকুলেটর কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না। তো কেউ যদি এই ক্যালকুলেটরগুলো অভ্যস্ত না থাকো, এখনই বাজারে যাও, কিনে নিয়ে আসো, 3-4 দিন হচ্ছে এই যে তুমি কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো দেখছো সেগুলো FX100 দ্বারা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। এরপর তোমার বিভিন্ন ধরনের ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর ট্রিক্স এগুলো তুমি ইউটিউবে পাবা, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যাডমিশন গাইডও পেয়ে যাবা। তো ওগুলো হচ্ছে FX100 দ্বারা করার চেষ্টা করো, ঠিক আছে। বেশি FX100টা মানে হাতটা ফাস্ট করো, ঠিক আছে, তোমার হাতে কিন্তু সময় কম, হাতটা ফাস্ট করো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ভাই আসলে কত পেলে চান্স পাবো? তোমাদের কোশ্চেন আসলে কমন থাকে, প্রত্যেকটা ভর্তি পরীক্ষা থাকে। তো এখানে দেখো যেহেতু আমাদের 80 মার্কসের পরীক্ষা হবে, 4টা পেপারের বেশ করে টোটাল 80 মার্কসের পরীক্ষা হবে। আমার মতে মানে আমার ধারণা, যেহেতু আমাদের হাতে ডাটাগুলো নাই, লাস্ট কয়েক বছর ডাটা নাই, তো আমার যতটুকু ধারণা, আমি যেহেতু সাস্টে পড়াশোনা করতেছি সেই হিসেবে আমার যতটুকু ধারণা, তোমাকে মোটামুটি 45 to 50 আপ রাখাই লাগবে চান্সের জন্য, ঠিক আছে। মানে চান্সের জন্য 45 থেকে 50 আপ যদি রাখো ইনশাল্লাহ তুমি চান্স পাবা। আর যদি মোটামুটি একটু ভালো সাবজেক্ট চাও, যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো CSE, ট্রিপলি, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, IP এগুলো চাইলে 55 থেকে 60-র আশেপাশে একটা যদি মার্কস পাও ইনশাল্লাহ তুমি ভালো সাবজেক্ট পাবা। আর মোটামুটি চান্সের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কেন জানি 45 থেকে 50 ভিতরে থাকবে, এর কমও হতে পারে। অনেক সময় কথা প্রচলিত থাকে সাস্টে যে 50% মার্কস ক্যারি করলে আসলে তোমার চান্স হবে, এটা আসলে অনেক আগের কথা। এখন আসলে আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এটা তো আমরা জানি না, কারণ যেহেতু বিগত বছরের ডাটাগুলো আমাদের নাই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি যে কাটমার্ক নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নাই। তোমার জন্য যেটা হবে তোমার বাকি ফ্রেন্ডের জন্য সেটাই হবে। তো কাজে তুমি তোমার প্রসেসটা ঠিক রাখো। দেখবা যে ক্রিকেটাররা অনেক সময়, বাংলাদেশি ক্রিকেটার অনেক সময় একটা কথা বলে থাকে যে আমরা আমাদের প্রসেসে ঠিক আছে বা প্রসেসটা ঠিক রাখতেছি। তো সেম কথাই আর কি, যে তুমি তোমার প্রসেসটা ঠিক রাখো, তোমার পড়াশোনার প্রসেস ঠিক রাখো, রিভিশন স্ট্র্যাটেজিটা ঠিক রাখো, যেগুলো বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই যেগুলো খেয়াল করো, ক্যালকুলেটর ট্রিক্সগুলো একটু ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। FX100টা কীভাবে ইউজ করতে হয় বা এখানকার কী কী ফাংশন তোমার হচ্ছে যে জানলে তোমার আরও ম্যাথটা আর দ্রুত তুমি করতে পারবা। টাইম ম্যানেজমেন্ট এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, ইনশাআল্লাহ সাস্ট ক্র্যাক করাটা খুব বেশি তোমার জন্য কঠিন হবে না। এরপরও তোমাদের জন্য যাবতীয় যা যা লাগে ইনফরমেশন তার জন্য তো আমি আসি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবা সবাই, ধন্যবাদ সবাইকে।